জয়েন্ট ফ্রেন্ড, আজকে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে পড়া। পড়ে কি জ্ঞানী হওয়া যায় কি হয় না? যদি পড়ে বুদ্ধিমান হওয়া যেত তো আমাদের আশেপাশে সকলেই তো ম্যাক্সিমাম এখন মাধ্যমিক পাস, মিনিমাম মেয়ে ছেলে থেকে শুরু করি পুরুষ বা ছেলেরা উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পাস আছে, কিন্তু গ্রাম অঞ্চলে মহিলারা বা মেয়েরা একটু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়ে কিন্তু বিয়ে হয়ে যাচ্ছে। তো এরা কি আসলে কি জ্ঞানী, বা পড়ালেখা শিখে কিছু অর্জন করেছে, বা কাউকে কি কিছু বোঝাতে পারবে ভালো খারাপ ব্যাপারে? তো সেই সম্বন্ধে একটু আলোচনা করব। তো আলোচনায় প্রথমে আসি যে পড়ার কটি ধাপ আছে। প্রধানত তিনটি ধাপ আছে। আমি একটা ত্রিভুজের সাহায্যে এঁকে দেখার চেষ্টা করছি। যেমন এটা একটা ত্রিভুজ আঁকলাম আমি। ত্রিভুজের সর্ব উপরে প্রথমে রাখলাম আমি পড়া। পড়া বলে পড়ে কি বুদ্ধিমান হয়, জ্ঞানী হয়? আমি বলবো না। এক ব্যক্তি, না, মনে করো এক ব্যক্তি সারা দিনে 50 পেজ রিডিং পড়ছে, 50 পেজ রিডিং পড়ছে, কিন্তু পড়ার পর ও কাউকে বলতে পারলো না যে আমি এখান থেকে কি পড়লাম, কি বোঝাচ্ছে। মনে করো একটা গল্প পড়ছো, সেটা গোপাল ভাঁড়ে হতে পারে, যে কোনো স্টোরি হতে পারে। ওই গল্পের যদি মেন উদ্দেশ্যটা যদি আমি কাউকে শর্ট করে বোঝাতে না পারি, তাহলে ওই পড়ার আমার কোনো লাভ হবে না। যেমন উদাহরণ হিসাবে আসে যে সমস্ত টিউশন টিচার আছে, টিউশন টিচার আছে, এই টিউশন টিচাররা কি করে যে একটা বড় কোয়েশ্চেন হয়, যেমন এইচএসের 11-12 সিলেবাসে মনে করে একটা কোয়েশ্চেন হচ্ছে, এই কোয়েশ্চেনটাকে রিডিং পড়া বাদ দিয়ে, টেক্সট বই রিডিং পড়া বাদ দিয়ে একটা বলছে অনুমান করে এই কোয়েশ্চেনটা আসতে পারে, নিয়ে কি করছে একটা নোট লিখে দিচ্ছে যে এটা আসতে পারে। ওটা পড়া, ওটা পড়তে বা মুখস্থ করতে বলছে যে এই কোয়েশ্চেনটা পড়ো বা মুখস্থ করো। তো ওই কোয়েশ্চেনটা পড়ে বা মুখস্থ করে আমি যদি কিছু নাই বুঝতে পারি, তো আমার ওই পড়া করে মুখস্থ করে এক্সামের নম্বর নিয়ে আমার লাভ কি হলো ব্যক্তিগত জীবনে? যদি আমার রেজাল্টে নম্বর চলেও যদি আসে, মনে করো যে আমি 100-র মধ্যে 80, 100-র মধ্যে আমি 80 নম্বর পেলাম, তো 80 নম্বর পাওয়ার পর হিস্ট্রিতে যদি বলা হয় যে বক্সারের যুদ্ধ কেন হয়েছিল, তুমি একটু আমাকে বুঝিয়ে দাও, যদি আমি বোঝাতে নাই পারি, তো আমার ব্যক্তিগত জীবনে ওই পড়ার কোনো মূল্য থাকলো না। যে কোনো পড়ার উদ্দেশ্যে দুটো হবে, একটা হচ্ছে কি, আমি কেন পড়ব, এক হচ্ছে কেন। কেন, কি আর কেন। যখনই মনে জিজ্ঞাসা করার ইচ্ছে জাগবে এই যুদ্ধটা কেন হয়েছিল, পলাশির যুদ্ধটা কেন হয়েছিল, বা বক্সারের যুদ্ধটা কেন হয়েছিল, বা প্রথম বিশ্বযুদ্ধ কেন হয়েছিল, বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন হয়েছিল, এই যখনই তোমার মনে কেন আসবে, তখন থেকে কিন্তু তুমি পড়ার একটি ধাপ এগিয়ে গেছো। তার আগে এই টিউশনে পড়ে তুমি যদি নোট লিখে কোয়েশ্চেন মুখস্থ করে, তুমি মনে করলাম 1 বছরে তুমি 8 নম্বরের কোয়েশ্চেন তুমি 100টা মুখস্থ করলে, মুখস্থ করা অসম্ভব। আমি আজ পর্যন্ত কোনো টিচার আমাকে নোট লেখায়নি, নিজেও কোনোদিন মুখস্থ করিনি। কারণ যেটা মুখস্থ করবো আজ বাদ কাল বাদ 4 দিন পর আমি কিন্তু ভুলে যাব, কারণ যে না ভুলছে তাকে ডাক্তার দেখা দরকার। কারণ একটা 3 পাতার পেজ যদি 100টা কোয়েশ্চেন যদি মুখস্থ করে, 300টা কোয়েশ্চেন 5-7টা সাবজেক্ট মিলিয়ে যদি মুখস্থ করে থাকে যদি, তো ও ব্রেন হ্যামরেজ হয়ে যাবে, ও বেঁচে থাকার যোগ্যই নয়, ও মানে ও স্বর্গ, মানে ও মরে গেছে, ও মানুষের মধ্যেই নয়।
যে এতগুলো কোয়েশ্চেন মুখস্থ করে রেখেছে। তাহলে আমরা মুখস্থ করব না, আমরা বাঁচবো মুখস্থ থেকে, এবং আমাদের সারা জীবন আমাদের ওইটা কাজে লাগবে। তো আমাদেরকে কি করতে হবে? তো প্রথমত পড়ার জন্য বা নোট তৈরি করার জন্য কোনো টিচারের প্রয়োজন হয় না। আমি একটা বই কিনলাম, মনে করো আমি একটা জীবনী পড়ব বা মহাত্মা গান্ধীর একটা বই পড়ব, বড় মহাত্মা গান্ধী কীভাবে স্ট্রাগল করে এত দূর পর্যন্ত পৌঁছেছে। ওইটা পড়ার জন্য তো আমার কোনো টিচারের প্রয়োজন হবে না। আমার থেকে যারা বয়সে, যারা 40 বছর 45 বছর বয়স, তারা প্রত্যেক দিন একটা করে বই পড়ে, কিন্তু ওদের কোনো তো টিচারের প্রয়োজন হয় না। কেন হয় না? বই পড়তে, নোট তৈরি করতে কোনো টিচারের পরিবর্তন হয় না বা টিচারের প্রয়োজন হয় না। তো আমার মেন উদ্দেশ্য হচ্ছে পড়া। এই পড়াকে গুলি মারি। পশ্চিমবাংলায় প্রায় 75%-এর ওপর শিক্ষিত। শিক্ষিত কাদেরকে বলছে জানো? যারা নিজে সই করতে জানে। টিপ বাদ দিয়ে সই শিখে গেলেই কিন্তু ওরা শিক্ষিত। কিন্তু শিক্ষার মেন উদ্দেশ্য ওইটা নয়। শিক্ষার পরে কিভাবে শিক্ষা অর্জন করবে, দ্বিতীয় স্টেপে আসে যে বোঝা। দ্বিতীয় স্টেজ, এটা 1, এটা 2। তো যখনই আমাকে কোনো কিছু কেউ বোঝাবে, তো দুটো দিক হতে পারে, একটা ভালো দিক হবে, একটা খারাপের দিক হবে। যে কোনো জিনিসের দুটো দিক থাকে, একটা ভালো দিক থাকে, একটা খারাপ দিক থাকে। এবার ভালো খারাপকে আমাকে বুঝতে হবে যে এটা আমার ভালো না খারাপ। তাহলে যখনই আমি কোনো একটা বিষয় পড়ছি, মনে করো আমি পড়ছি যে প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1918 পর্যন্ত চলেছিল। মনে করো 1914 থেকে 1918 পর্যন্ত চলেছিল। এটাও সাল, কিন্তু যে কোনো এক্সামে আমরা যদি যাই, নর্মাল একদিনকার এক্সামে, তখন আমাকে বলে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1914, প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল 1918। তো আমার গল্প শেষ। কিন্তু আমি যদি জানতে চাই যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল কেন এবং শেষ পর্যন্ত পরিণতি কি হয়েছিল, কে প্রথম যুদ্ধ করেছিল তার জন্য প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, কিন্তু এটাই যখন আমি পুরোপুরি বুঝে নিব যখনই, তখন কিন্তু আমাকে আর কোয়েশ্চেন মুখস্থ করার প্রয়োজন হবে না। সারা জীবন আমার মনে থাকবে। বুঝতে পারলাম? উদাহরণ হিসাবে একটা উদাহরণ দিলাম। দ্বিতীয়, আমি যদি বলি, এটা একটা ভারতের, আমি একটা ম্যাপ আঁকছি, ধর ছোট করি। এখানে ছিল ভারতের রাজধানী দিল্লি, আমি দিল্লি লিখছি। তো ভারতের রাজধানী ছিল আগে কোথায়? ইংরেজি আমলে ছিল কলকাতায়। এই কলকাতা থেকে দিল্লিতে রাজধানী কেন নিয়ে যাওয়া হয়েছিল 1911 সালে? কি এমন কারণ? আমরা পড়ি যে কলকাতা থেকে রাজধানী দিল্লিতে গেছিল 1911 খ্রিস্টাব্দে। কি হয়? প্রস্তাব হয় 1912 খ্রিস্টাব্দে। দিল্লি কিন্তু কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থাপিত হয়। তাহলে কেন নিয়ে যাওয়া হয়েছিল? যখনই আমি কেন নিয়ে যাওয়া তখন বুঝে নেব, তখনই আমার সাল মুখস্থ করার আর প্রয়োজন হবে না। মেন উদ্দেশ্য হচ্ছে বোঝা, আর বুঝতে গেলে একটা টিচারের প্রয়োজন হবে। তো যেমন ছাত্রর কাজ কি? ছাত্রর কাজ হচ্ছে যে কোনো কিছুকে শোনা, আর টিচারের কাজ হচ্ছে কি? কোনো কিছুকে বোঝানো। বোঝার সঙ্গে শুনবে, এটা হচ্ছে টিচার আর স্টুডেন্টের কাজ। কিন্তু আজকাল টিচার স্টুডেন্টের কাজ হয়ে গেছে যে টিচার নোট লেখাচ্ছে, স্টুডেন্ট ফাঁকি মারছে। তাহলে কেন ফাঁকি মারছে? কারণ ও যেটা নোট লেখাচ্ছে ওটা বাড়িতে পড়তেও ইচ্ছা করে না, কি লিখেছি বাড়ি গিয়ে নিজেই বুঝতে পারা যায় না। মেন উদ্দেশ্য ছিল আমি নোট লিখতাম না, আমি জানি কি লিখছি, মাস্টার এত স্পিরিটে বলছে, আমি কি লিখছি আমার নিজের বাড়িতে মনে থাকবে না, লিখলে কী করবো? যেতাম, গিয়ে বসে থাকতাম, চলে আসতাম, কি বলছে খানিক শুনলাম, হলো হলো হলো, না হলো না হলো। তো যখনই আমরা কারো কাছে কোনো কিছু বুঝতে চাইবো, তার আগে কিন্তু আমাদেরকে ধ্যান দিয়ে শুনতে হবে। তাহলে পড়ার দ্বিতীয় স্টেপ হচ্ছে যে বোঝা। এরপরে তৃতীয় স্টেপ হচ্ছে যে শেখা। কোনো কিছু যখন আমি বুঝে নেব, যখনই আমি
তখনই কিন্তু আমি শিখবো, তার আগে কিন্তু আমি শিখবো না। সে পড়া হোক, বোঝা হোক আর শোনা হোক, যে কোনো জিনিস আমি যতক্ষণ পর্যন্ত আমি বুঝবো না ততক্ষণ পর্যন্ত আমি শিখবো না। কিন্তু কাজের ক্ষেত্রে যারা রাজমিস্ত্রি হতে পারে বা ইঞ্জিন মিস্ত্রি হতে পারে, যে কোনো লরির ইঞ্জিন হতে পারে, মোটরসাইকেল ইঞ্জিন হতে পারে, এদের কি আছে, প্রথমে কি হয় এদেরকে বুঝতে হয়। যে কি বুঝতে হয়, যে বলবে স্কুল ড্রাইভার বলবে, সেলাই রেঞ্জ বলবে, ডাল রেঞ্জ বলবে, তারা বুঝে নেবে যে এরকম করে ঘোরাতে হয়, ওকে প্রথমে বুঝিয়ে দিবে। তারপরে কিন্তু আস্তে 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 কিন্তু ও 2 বছর, 3 বছর, 4 বছরে কিন্তু পুরোপুরি কাজটা শিখে নেবে। আর যখনই আমরা কোনো কিছু কাজ শিখতে যাব তখন কিন্তু টাইম লাগবে। সে পড়া হতে পারে, যে কোনো কাজ হতে পারে। যখনই কোনো কিছু শিখব তখন আমাদেরকে নিচু স্তর থেকে যেতে হবে, মানে একবারে ছোট গ্রাউন্ড। আর যখনই খুব নিচে থাকবো, ধরো নিচে, তখন কিন্তু অনেক কাজ করতে হবে। যেমন কোনো একটা যদি লেবার বা মিস্ত্রি হতে চাই বা লেবার হতে চাই, তখন কিন্তু ওকে অনেক খাটাবে। নতুন লেবার হোক বা নতুন মিস্ত্রি, কোনো হেল্পার গেল, তখন কিন্তু ওকে বলবে এটা নিয়ে আয়, ওটা নিয়ে আয়, চা কিনে নিয়ে আয়, বিড়ি কিনে নিয়ে আয়, গুটখা কিনে নিয়ে আয়, সব কিছু ওকে করতে হবে। আস্তে 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 যখন শিখে যাবে না ও, যখন শিখবে তখন কিন্তু কাজের পরিমাণ এরকম করে এরকম করে এরকম করে এরকম কমতে থাকবে। যখন ওপরে যখন উঠে যাবে যখনই, তখন কিন্তু কাজের পরিমাণ কিন্তু একবারে কমে যাবে। সে যেই হোক, আমি এখন কি করছি, যেমন আমি প্রথমে তো পড়েছি, তারপরে বোঝাচ্ছি, এখন আমার শেখার কাজ চলছে। যখনই শিখবো তখন আমাকে অনেক কাজ করতে হবে। তার জন্য আমারই শেখার পর আস্তে 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 আমার বোঝ কমতে লাগবে। যখন আমি এই পজিশনে উঠে যাবো যখনই, তখন কিন্তু আমাকে কিন্তু অতটা আর পরিশ্রম করতে হবে না। উদাহরণ হিসেবে তোমরা দেখো, যারা ছোট থেকে মোটরসাইকেল গ্যারেজে বা লরি ইঞ্জিন গ্যারেজ ছিল, তারা কিন্তু মিস্ত্রি হয়ে গেছিলো। মিস্ত্রি হয়ে যাওয়ার পর গ্যারেজ করেছে, গ্যারেজ করার পর ওর গ্যারেজে 2-4টে লোক ছেলে বসছে। আস্তে আস্তে যত উপরে উঠতে আসে, গ্যারেজে মাল ঢুকছে, পার্টস ঢুকছে, তখন কিন্তু উপরে যে কিন্তু চেয়ার নিয়ে বসে গেল, এবার দেখাশোনা করছে। এরকম করে প্রত্যেকটা প্রসেস চলে। তো পড়ার ক্ষেত্রেও ঠিক একই রকম 3টি ধাপ। প্রথমে আমরা পড়ব, নিজে থেকেও পড়তে পারি, আর বুঝতে গেলে টিচারের প্রয়োজন হয়। আর টিচার কি করবে, বারে বারে তো বুঝিয়ে দেবে না, তখন আমাকে একই কাজ বারে 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 করে আমাদেরকে শিখতে হবে। এটাই মেন উদ্দেশ্য। উদ্দেশ্য এটা হওয়া দরকার যে আমরা প্রত্যেক দিন যেটা পড়লাম সেটাকে বোঝার চেষ্টা করব, বোঝার পর আমি শেখার জন্য ওটাকে বারে বারে চেষ্টা করব। যেমন তোমরা মনে করে যে ম্যাথ, অঙ্ক, একটি অঙ্ক এক টিচার একবারই করাতে পারবে, সে টিউশন টিচার হোক আর স্কুল টিচার হোক, একবারই করাতে পারবে যত সম্ভব। দ্বিতীয়বার রিপিট করার অত টাইম থাকে না। তোমাকে একবার করিয়ে দিলে, তুমি একবার করার পর কিন্তু ওটাকে কোনো মতেই মনে রাখতে পারবে না। মনে করো টিচার একবার বুঝিয়ে দিল, ম্যাথে তো পড়ার কিছু নেই, বুঝিয়ে দিল মনে করো, বোঝার পর তোমায় কিন্তু শেখার জন্য বারে বারে চেষ্টা করতে হবে। তুমি যেটাই বারে বারে চেষ্টা করবে সেটাই তুমি শিখতে পারবে। তো মেন উদ্দেশ্য হওয়া দরকার আমাদের পড়ার, পড়তে নিজেও পারবো। যদি শর্টকাটে যেতে চাই তো টিচারের প্রয়োজন, বুঝতে হবে। আর বোঝার পর আমাদেরকে নিজে থেকে শিখতে হবে। আর শিখলে পরে আমাদের জীবনের উন্নতি হবে। আর উন্নতি কিন্তু একদিনে দেখতে পাওয়া যাবে না। আমি কি এটা করছি, এটাও কিন্তু একদিনে আমি বলতে পারি না কথা ক্যামেরার সামনে এতগুলা। এর জন্য আমাকে 1-1.5 বছর আমাকে কষ্ট করতে হয়েছে, কিভাবে কথা বলবো, কিভাবে গুছিয়ে বলবো। এখন আমি বলতে পারছি। আস্তে আস্তে ধাপে ধাপে, যত ধাপে ধাপে উঠবো তত আমার কি হবে, উন্নতি হবে। আমি সেরকমভাবে আমি ভিডিও বানাতে পারবো। এরকমভাবে, এরকম আমরা কোনো টিচারকে বা কোনো স্টুডেন্টকে কাউকে ছোট করার জন্য, নোট যারা লেখা আছে তারা লিখেছে, তারা মানব লেখা কিন্তু লেখার পর একবার বুঝিয়ে দেওয়া দরকার। সে যে স্টুডেন্টই হোক, ক্লাস 12-এর হোক, 11-এর হোক, গ্র্যাজুয়েশনের হোক, যে স্টুডেন্ট হোক, টিচারকে একবার বুঝিয়ে দরকার। কারণ বোঝালে কি হয় যে পড়তে একটু বেশি ভালো লাগে, যে এই সম্বন্ধে এই ব্যাপারে এই ব্যাপারে বলা হয়েছে। তো আমি এরকমভাবে শুধু খালি বোঝাতে, আমি পড়াবো না কাউকে, আমি বোঝাতে চাই। এবং বোঝানোর জন্য ছোটো ছোটো ভিডিও আমি প্রত্যেক দিন প্রত্যেকটা সাবজেক্টের আপলোড হবে। জয় হিন্দ।